প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপিতে কিন্তু আগামী জানুয়ারি মাসের 19 তারিখে FSSS এবং FASS এই দুই ফ্যাকাল্টিতে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তো যেদিন থেকে এই ভিডিওটা করছি এই দিন থেকে যদি হিসাবটা করি তাহলে তোমরা সময় পাচ্ছ 40 দিনের মতো। তো তোমরা মাত্র এই 40 দিন সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপির জন্য কিভাবে একটা ইউনিক, সময় উপযোগী এবং গোছালো একটা প্রস্তুতি নিবে, তো সেই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আজকে আলোচনা করব। তো আমি বিইউপিতে FSSS এবং FASS এই দুই ফ্যাকাল্টিতে কিন্তু আইআর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই দুই সাবজেক্টে চান্স পেয়েছিলাম। তো আমার ভাইবা এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এমসিকিউ এক্সপিরিয়েন্স বা আমি আসলে কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম সবগুলো কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সুতরাং তোমরা যারা বিইউপিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বিইউপির প্রশ্ন বা মান বন্টন সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। তো দেখো, বিইউপিতে দুইটা উপায়ে কিন্তু পরীক্ষা হয়, একটা হলো এমসিকিউ এক্সাম আর একটা হলো ভাইবা, যেটা ফর্মাল ভাইবা। তো এখানে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, সেটা হলো বিইউপি কেমন বিশ্ববিদ্যালয় বা বিইউপি কেন তোমাকে বিইউপিতে চান্স পেতে হবে বা বিইউপির এনভায়রনমেন্টটা কি, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপিতে চান্স পেলে তুমি কি কি সুবিধাগুলো পাবে, বিইউপির যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি দুইটা ভিডিওতে আলোচনা করছি। তো এই দুইটা ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিবে এই ভিডিওটা দেখার পরে। এই দুইটা ভিডিওই তোমার বিইউপি সম্পর্কে যত প্রকার তোমার জানতে চাওয়া প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে। তো যেটা বলছিলাম যে বিইউপিতে দুইটা ধাপে পরীক্ষা হচ্ছে, একটা হলো এমসিকিউ আর একটা হলো ভাইবা। তো এমসিকিউতে দেখো, বাংলায় হলো 20 মার্ক আর ইংলিশে 40 মার্ক এবং সাধারণ জ্ঞানে 40 মার্ক। তো সাধারণ জ্ঞানের এই যে 40 মার্কের পরীক্ষা বা 40টা এমসিকিউ থাকবে, এই এমসিকিউগুলো থাকবে ইংলিশে, আর বাংলায় যে 20 মার্ক এটা বাংলাতেই থাকবে। বাট সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু 40 মার্কটাই কিন্তু ইংরেজিতে প্রশ্ন থাকবে, আর টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, 100টা এমসিকিউ থাকবে। তো কিভাবে তোমরা এই অল্প সময়ে তোমরা বিইউপির জন্য একটা ইউনিক প্রস্তুতি নিবে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো তার আগে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 23শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু খ ইউনিটের পরীক্ষা হতে যাচ্ছে। তো কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আবার তার আগেই বিইউপি পরীক্ষা। তো দুইটা মিলে আসলে তোমরা এখন কোনটার প্রস্তুতি নেবে? তোমরা কি বিইউপিতে প্রস্তুতি নেবে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেবে? তো অধিকাংশ স্টুডেন্টের মূল টার্গেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের মূল স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বিইউপি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে বিইউপিতে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, সুতরাং তোমাদের প্রত্যেকেরই বলবো তোমরা কেউ যেন বিইউপিতে আবেদন করতে ভুল করবে না। আর বিইউপি যে কতটা হাই প্রোফাইল এবং খুবই অর্গানাইজড একটা বিশ্ববিদ্যালয়, তো এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে ইতোমধ্যে আমি আগের যে ভিডিওগুলো করছি ওইখানে কিন্তু বিইউপির পুরো A to Z সব কিছু বিষয় কিন্তু ওইখানে আমি ঢালাওভাবে কিন্তু আলোচনা করছি। সো ওই বিষয়গুলো নিয়ে আর যেতে চাচ্ছি না। তো এখন যে বিষয়টা তোমাকে বলবো সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসন্ন, আবার বিইউপির পরীক্ষা তো আরও বেশি আসন্ন। তো এখন তুমি কিভাবে প্রস্তুতিটা নিবে, কোনটার প্রতি বেশি ফোকাস করবে, তো আমি তোমাদের এজন্য কিছু সাজেশন করে রেখেছি। এই সাজেশনগুলো আমি এখনই দেখাবো। এই সাজেশনগুলো তোমরা যখন ফলো করবে তখন তোমার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিও কমপ্লিট হয়ে যাবে, বিইউপির জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তোমার কোনো আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার দরকার হবে না, একটা প্রস্তুতি তোমার বিইউপি প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাই কভার করে দিবে। আর আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছিলাম, বিইউপিতেও চান্স পেয়েছিলাম, সো আমার এক্সপিরিয়েন্স থেকে সাজেশনটা করে দিয়েছি। এই সাজেশনটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো তার আগে তোমাদেরকে বিইউপিতে তোমরা কিভাবে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত হবে এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিই। তো আগেই বলছিলাম যে বিইউপিতে কিন্তু ফর্মাল ভাইবা হয়, অর্থাৎ এই ভাইবার জন্য কিন্তু ফর্মাল ড্রেস কোড মেনটেন করতে হয়, ভাইবাতে মার্ক আছে। তো দেখো, এসএসসিতে তোমাদের জিপিএর উপর 10%, 100-র ভিতরে 10% হলো এসএসসি জিপিএর উপর, এইচএসসি জিপিএর উপর 10%, ভাইবাতে তোমাদের 10%, আর এমসিকিউতে তোমরা যে 100 মার্কের পরীক্ষা দিবে ওটা কনভার্ট হয়ে যাবে 70-এ, এবং এই টোটাল 70 মার্ক মিলে টোটাল যোগ করলে দেখো 100% হয়। তো এই এই চারটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তুমি বিইউপিতে আসলে চান্স পাবে কি পাবে না সেটা নির্ভর করবে। আর এখানে আরও একটা বিষয় তোমাদের বলে রাখা দরকার, সেটা হলো
যে তোমরা আপাতত ভাইবা নিয়ে তোমাদের কোনো প্রকার ভাবার দরকার নাই। কারণ তোমরা আগে এমসিকিউতে উত্তীর্ণ হও, উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য মনোনীত হও, তারপরে তোমরা ভাইবা নিয়ে ভাবো। আগের থেকে ভাইবা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কোনো কিছু নাই। ভাইবার জন্য তোমরা কিছুদিন টাইম পাবে, ওই সময় আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের ভাইবার জন্য কি করতে হবে। আর আমি তোমাদের আগে থেকে একটু বলে রাখি, বিউপিতে F-SSS যে ভাইবাটা আমি দিয়েছিলাম, এটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভাইবা ছিল, এবং এটা আমি মনে করি আমার সারা জীবনের একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আমার ভাইবার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভাইবা নিয়ে তোমাদের কারোর কোনো প্রকার আপাতত টেনশন করার দরকার নেই। এখন তোমার মূল টার্গেট বা মূল ফোকাসটা হলো এমসিকিউতে কিভাবে তুমি উত্তীর্ণ হবে এবং ভাইবার জন্য কিভাবে মনোনীত হবে। তো দেখো, তোমাদের আমি আরও কিছু সাজেশন দিব। তো সাজেশনগুলো একটু তোমাদেরকে বলি। দেখো, যে বিউপিতে কিন্তু সাধারণ জ্ঞানে ভালো করতে হলে সাম্প্রতিক বিষয়গুলোর প্রতি অনেক বেশি জোর দিতে হয়। কারণ বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে, বিউপিতে যে 40 মার্ক সাধারণ জ্ঞানে, এই 40 মার্কে 8 থেকে 10 মার্ক আসবে সাম্প্রতিক বিষয় থেকে, অর্থাৎ 1/4 অংশ আসছে সাম্প্রতিক বিষয়গুলো থেকে। সুতরাং সাম্প্রতিক ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার উপর তোমরা তীক্ষ্ণ নজর রাখো, প্রত্যেকটা ঘটনা তোমাদের মস্তিষ্কে সেট করে ফেলো। এরপরে তোমাদের জন্য আরও যে কথাটা বলবো সেটা হলো, সময় আছে খুবই অল্প সময়। সো বুঝতেই পারছো, এই সময়ে যদি তোমার প্রস্তুতিটা গোছালো না হয়, তারপর প্রস্তুতিটা যদি সাজেশনমূলক না হয়, এবং প্রস্তুতিটা যদি আসলে একটা অথেন্টিক মানে অরিজিনাল যে প্রস্তুতি এটা যদি না হয়, এবং এটা যদি একটা বাস্তবমুখী প্রস্তুতি না হয়, তাহলে কিন্তু তুমি বিউপি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন জার্নিতে তোমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আর তোমাদের আরও যে সাজেশনটা আমি রাখছি সেটা হলো, তোমরা এই মুহূর্তে কোনো অপ্রয়োজনীয় বিষয় পড়া যাবে না। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের ফোকাস করতে হবে দুইটা বিশ্ববিদ্যালয়, একটা হলো বিউপি এবং একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ, এই দুইটা কিন্তু অনেকটা আবার সেম, এদিক থেকে কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর প্রতি প্রিপারেশনটা রাখো বা ওই অনুযায়ী প্রিপারেশনটা নাও, তাহলে তোমার বিউপির এমসিকিউর প্রিপারেশনটাও কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আর এই কাভারটাকে আরও অনেক বেশি সহজ করে দেওয়ার জন্য আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। তো আমরা এবার আমাদের সাজেশনগুলো দেখব। তো দেখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপির জন্য ইংরেজিতে যে তোমাদের 40 মার্ক বা 40টা এমসিকিউ, তো এই 40টা এমসিকিউতে তোমরা 30+ মার্ক কিভাবে তুলবে তার জন্য কিন্তু তোমাদের একটা ইউনিক সাজেশন আমি করে দিয়েছি। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, আমি তোমাদের প্রত্যেকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাল্লাহ বিউপি যে ধারায় প্রশ্ন করে, বিগত বছরগুলোতে করে আসছে, এই ধারায় যদি প্রশ্ন করে, তাহলে তোমরা প্রত্যেকে ইনশাল্লাহ যদি কঠোর পরিশ্রম করতে পারো, সাজেশনগুলো ফলো করতে পারো, এবং যদি তোমরা হার্ড ওয়ার্কটা করতে পারো, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা 30+ মার্ক কিন্তু তোমরা ইংরেজিতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো, তার জন্য তোমাদের কি করতে হবে, ইংরেজির জন্য তোমাদের যে সাজেশনটা রাখছি তার প্রথমে যেটা রাখছি সেটা হলো আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পেস। অর্থাৎ আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ, এই টপিক্সটা এতটা বেশি গুরুত্বপূর্ণ যে এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে মাস্ট। ইংরেজির প্রশ্ন হবে আর আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে না, এটা কিন্তু হতে পারে না। আর এটার উপর কিন্তু আমি প্রচুর টিউটোরিয়াল আপলোড দিব, আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো দিয়েছি। সো তোমরা এই ক্লাসগুলো অবশ্যই করে নিবে। এই ক্লাসগুলো করলে আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা এই ক্লাসগুলো থেকে হয়তো অনেক প্রশ্ন কমনও পেয়ে যেতে পারো, আর সেই কমন পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। এরপরে দেখো, তোমাদের জন্য যেটা রাখছি এবং যেগুলো দেখো এখানে আমি কিন্তু স্টার চিহ্ন দিয়ে রাখছি, এই যে 4 স্টার, এখানে দেখো 4 স্টার। তো স্টার চিহ্ন যেগুলো, এগুলোর প্রতি বেশি জোর দিবে। আর যে সাজেশনগুলো করছি সবগুলো সাজেশনই তোমাকে পড়তে হবে, অর্থাৎ যে টপিকসগুলো আমি সাজেশনে দিয়েছি সবগুলোই পড়তে হবে। বাট আমি স্টার চিহ্ন করে দিয়েছি যাতে তোমরা কোন টপিকসটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এটার জন্য তোমরা খুব সহজেই ধরতে পারো। ফিল ইন দ্য গ্যাপ, এই টপিকস থেকে কিন্তু প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসে। ফিল ইন দ্য গ্যাপকে কিন্তু আমি 4 স্টার দিয়ে রাখছি। এরপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স, এটাও কিন্তু 4 স্টার। রিডিং কম্প্রিহেনশন, একটা বিষয় তোমরা মনে রাখবে, যখন কোনো পরীক্ষায় 30-এর অধিক এমসিকিউ থাকে বিশেষত ইংরেজিতে, তখন কিন্তু রিডিং কম্প্রিহেনশন থেকে অবশ্যই তোমাদের 5 থেকে 7টা প্রশ্ন কিন্তু আসবে। সো এই টপিক্সটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই টপিক্সের প্রতি আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড দিব। সুতরাং যারা এই ভিডিওটা পেতে চাও তারা বেল বাটনটা অন করে রাখো, নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে, সমস্যা নাই।
তো দেখো তোমাদের জন্য আরও কি কি সাজেশনে রাখছি সেগুলো একটু দেখো। এরপরে তোমাদের যেটা রাখছি সেটা হলো প্রিপোজিশন, এরপরে আছে ন্যারেশন, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে কারেক্ট স্পেলিং, আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স, এরপরে টেক্সট বুক। টেক্সট বুকটা তোমরা একটু গুরুত্ব দিবে, এটা আসলে বিভিন্ন সময় ভ্যারি করে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় টেক্সট বুকের উপর একটু কম গুরুত্ব দিচ্ছে, যেটা কয়েক বছর আগেও অনেক অনেক বেশি গুরুত্ব দিত। সো বিউপি যে কি করবে এই বিষয়ে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারবো না টেক্সট বুকের বিষয়ে। টেক্সট বুকটা তোমরা তারপরেও ভালো করে দেখবে। এরপরে দেখো ভয়েস রাখছি তোমাদের জন্য, ইডিয়ম ফ্রেজ এটা তোমাদের জন্য রাখছি, ওয়ার্ড মিনিংস খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরও তোমাদের জন্য যে সাজেশনগুলো আছে সেটা হলো দেখো চেঞ্জিং সেন্টেন্স আছে, তারপরে গ্রুপ ভার্ব আছে, আইডেন্টিফাই অফ সেন্টেন্স, আইডেন্টিফাই অফ সেন্টেন্স, ঠিক আছে, মানে এটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড নাকি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ, এটা হলো আইডেন্টিফাই অফ সেন্টেন্সের বিষয়। এরপরে সাবস্টিটিউশন অ্যান্ড এক্সপ্রেশন, দেখো এটাকে কিন্তু আমি 4 স্টার দিয়ে রাখছি। কেন 4 স্টার দিয়ে রাখছি? কারণ এই টপিক্সটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু মেমোরাইজিং এর অনেক বিষয় আছে। সো বিউপি কিন্তু সবসময় মেমোরাইজিং পার্টের উপর একটু বেশি গুরুত্ব দেয়, তোমরা অবশ্যই মেমোরাইজিং পার্টের প্রতি বেশি গুরুত্ব দিবে। এরপরে তোমাদের আছে ইনভার্সন আছে, তারপরে লিটারারি টার্ম অ্যান্ড ফিগার, এটাও কিন্তু আমি দেখো 4 স্টার দিয়ে রাখছি, কারণ এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবে। লিটারারি টার্ম অ্যান্ড ফিগার যারা বোঝো না তারা আজকেই তোমার যে ইংরেজি বই আছে ওই বইটাতে যে খুঁজে খুঁজে মুখস্থ করে ফেলো। এরপরে তোমাদের জন্য যেটা রাখছি সেটা হলো ডিগ্রি রাখছি, তারপরে ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকে বিউপিতে একটা প্রশ্ন থাকবেই, আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন থাকবে। এরপরে দেখো ডিটারমিনার তোমাদের জন্য আছে, ডিটারমিনার পড়তে হবে, আর ডিটারমিনার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মডিফায়ার, ইমবিডেড কোশ্চেন, পাঞ্চুয়েশন, তো এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলছিলাম যে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ, প্রথমে যেটা বলছিলাম, তো এটার সাথে সাথে তোমরা আরও যেটা পড়বে আইডেন্টিফাই অফ ক্লাস, অর্থাৎ এটা কোন ক্লাস, এই ক্লাস সম্পর্কে, ক্লাসের ক্লাসিফিকেশন সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে, কারণ বিউপিতে কিন্তু এই টপিক্সটা থেকেও একটা প্রশ্ন তোমরা ইনশাল্লাহ তোমরা এই টপিক্সটাকে একটা প্রশ্ন পাবে। তো ইংরেজি সাজেশন তো তোমাদের বলেই দিলাম, এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের করণীয় বা কাজটা হলো যে তোমরা এই সাজেশন অনুযায়ী তোমাদের প্রস্তুতি নিতে শুরু করো, প্রত্যেকটা টপিক্স ধরে ধরে শেষ করো, বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া অ্যাডমিশনে ভালো করার দ্বিতীয় কোনো উপায় নাই। অ্যাডমিশন মানেই তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলে এবং আমি যে তোমার ডেসক্রিপশন বক্সে যে ক্লাসগুলো দিয়েছি এই ক্লাসগুলোতে প্লে লিস্টও দিয়ে দিয়েছি দেখো। তো এই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে আশা করি তোমার অনেকগুলো বিষয় সহজ হয়ে যাবে, তুমি অনেক কিছু শিখতে পারবে। তুমি ক্লাসগুলো একবার করো, তারপর ক্লাসগুলো সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে অবশ্যই তুমি সেটা কমেন্ট করে জানাবে। আর তোমার অ্যাডমিশনের কোনো কিছু জানতে চাও, প্রশ্ন থাকলে এটা তো তুমি অবশ্যই জানাবে, তার উপর ভিত্তি করে হয়তো আমি পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে আপলোড করব। তো এখনও কিন্তু আমাদের জিকের যে সাজেশন এটা কিন্তু বাকি আছে, আমরা এবার কিন্তু জিকের সাজেশনটা দেখব। বিউপির জন্য তোমরা জিকের জন্য যে বিষয়গুলো পড়বে তার ভিতরে আমি রাখছি অর্থনৈতিক বিষয়বলী, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়বলী থেকে একটা প্রশ্ন তো থাকেই। সংবিধান খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান থেকে প্রশ্ন থাকবে না, আবার অ্যাডমিশন পরীক্ষা হবে এটা তো হতেই পারে না। জাতিসংঘ আছে, তারপরে জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের কিন্তু কয়েকটা পর্যায় আছে, যেমন প্রাচীনকালের একটা ইতিহাস আছে সেই আর্য যুগ থেকে শুরু করে। এরপর দেখো আরও যে আমাদের মধ্যযুগীয় যে ইতিহাসগুলো আছে, তারপর ব্রিটিশ শাসন আমল ছিল, তারপর পাকিস্তানি শাসন আমল, মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষত পাকিস্তানি শাসন আমল আর ব্রিটিশ শাসন আমলে যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো ছিল এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়ে তোমরা খুব ভালো ধারণা রাখবে। এরপরে দেখো বিশ্ব ইতিহাস, তো এগুলো আমি আর নতুন করে বলছি না, তোমরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবে। তো দেখো আমি আবারও প্রথমে একটু ফিরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তো ভিডিওটা পোস্ট দিয়েও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আমি মনে করছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখছো, তো পরবর্তীটাও আমি একটু টাইম দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আর এটার পিডিএফ কিন্তু এটার উপরে এই যে প্রিভিয়াস কোর্সের অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে যে ক্লাসটা করছি, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওই ক্লাসটার নিচে কিন্তু পিডিএফটাও দেওয়া আছে। সো তোমরা কিন্তু চাইলে সরাসরি এই পিডিএফটাও পেয়ে যেতে পারো। তো আমি পরবর্তী যে সাজেশনটা আছে এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের প্রথম বিশ্ববিদ্যালয়, সো এটা কিন্তু বিউপির জন্যও ইম্পর্টেন্ট। আর বিউপি সম্পর্কিত ইনফরমেশনগুলো তোমরা জানবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশনের জায়গায়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে বিউপি সম্পর্কিত যে ইনফরমেশন আছে এগুলো তোমরা একটু ভালো করে জানবে।
তো দেখো পরে আরো যেটা আছে, দেখো ব্রিটিশ, তারপরে এসডিজি, খুব খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিকস, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা ভালো ধারণা অর্জন করতে হবে। তো এরপরে আরো আছে দেখো ইপিজেড, সৌরজগৎ, ছয় ধাপ, প্রাচীন জনপদ, ঐতিহাসিক স্থাপনা, জাতীয় বিষয়গুলি। এরপরে দেখো আছে প্রাচীন সভ্যতা, নদ নদী, জিআই পণ্য, স্বাধীনতাকামী সংগঠন। তো সর্বশেষ আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 দেশ, জার্মানি, ভারত বিষয়ে জানতে হবে। এখন তোমাদের কাছে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো সাধারণ জ্ঞানের যত টপিকস আছে সবগুলোই দিয়ে দিয়েছেন, তো এটার সাজেশনের কি হলো? হ্যাঁ, এখানে আমি অনেকগুলো টপিকস দিয়েছি, এ বিষয়টা ঠিক। কারণ তোমাদের এমসিকিউতে সাধারণ জ্ঞানের 40টা প্রশ্ন আসবে। এখন আমি যদি তোমার 30টা টপিকস দিই, তাহলে তুমি 8-10টা প্রশ্ন কোথা থেকে আসবে? তোমার 40টা টপিকস তোমার মনে রাখতে হবে, 40টা টপিকস থেকে তোমার 40টা প্রশ্ন আসবে, অথবা 35 থেকে 38টা টপিকসের থেকে কিন্তু তোমার 40টা প্রশ্ন আসবে। সুতরাং সাধারণ জ্ঞানের এই প্রস্তুতিটা কিন্তু হিউজ, বিশাল একটা প্রস্তুতি। আর আমি যে 42টা টপিকস তোমাদের সাজেশনে রাখছি, এই 42টার বাইরেও কিন্তু অনেক অনেক টপিকস এখনো পর্যন্ত আছে, বাট আমি কিন্তু ওইগুলো রাখিনি। কারণ আমি বিগত সালের প্রশ্ন যেগুলো আছে এগুলো প্রচুর অ্যানালাইসিস করছি, তারপরে আমার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, পরবর্তী সময়ের বিভিন্ন স্টুডেন্ট এবং সব কিছু মিলে আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের জন্য যেগুলো মনে হয়েছে যে বিষয়গুলো তোমাদের জন্য অত্যাবশ্যকীয়, অর্থাৎ যে বিষয়গুলো সম্পর্কে ধারণা না রেখে একটা স্টুডেন্টের অ্যাডমিশন পরীক্ষা দেওয়া উচিত না, তো সেই বিষয়গুলো আমি কিন্তু তোমাদের এখানে তুলে ধরেছি। তো প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে জানবে। আর আমি কিন্তু সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর অনেকগুলো ক্লাস ইতিমধ্যে আপলোড দিয়েছি, সেই ক্লাসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, অর্থাৎ যে প্লে লিস্টটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওই প্লে লিস্টে কিন্তু তোমরা সাধারণ জ্ঞানেরও অনেক ক্লাস পেয়ে যাবে। তো এই ক্লাসগুলো করো, আর ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাকে একটু জানিয়ে দাও। তো বিউপি সম্পর্কে আসলে তোমাদের এ পর্যন্ত এটাই বলার ছিল, সামনে আরও কিছু আপকামিং বিউপি নিয়ে ভিডিও আসতেছে। তো সেগুলো দেখার জন্য ওই যে আগেই বললাম বেল বাটনটা একটু অন করে দাও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। ইনশাল্লাহ তোমাদের ভিডিওগুলো অনেক বেশি সাপোর্টিভ হবে। আর তোমরা সবাই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে চান্স পাও, সেই প্রত্যাশা রাখি, সেই দোয়া রাখি। আর আমার জন্য সবাই দোয়া করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।